একদিনেই কি সুর নরম করলেন মার্কিন প্রেসিডেন্ট? বুধবার ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন ভারতীয় পণ্যের ওপর 25% হারে শুল্ক আরোপ করবে আমেরিকা। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে 25% শুল্ক চাপিয়ে বিক্রি হবে ভারতের রফতানি করা পণ্য। এই সিদ্ধান্তে স্বভাবতই চিন্তায় পড়ে যায় ভারতীয় ব্যবসায়ীরা। তবে 24 ঘন্টার মধ্যেই ট্রাম্পের কথায় অন্য সুর। ট্রাম্প বলেন, আমরা এখন ভারতের সঙ্গে কথা বলছি, দেখা যাক কি হয়। India was the highest, or just about the highest tariff nation in the world, and one of the highest, 100 points, 150 points or percentages. But India is one of the highest, so we're going to see. We're negotiating with India right now. ট্রাম্পের কথায় স্পষ্ট 25% শুল্ক আরোপের বিষয়টি স্পষ্ট নয়। একদিকে যখন মুখে এই কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট, আবার একই সঙ্গে সমাজ মাধ্যমে পোস্ট করে বলছেন ভারত রাশিয়ার সঙ্গে কি করছে তাতে আমার কিছু যায় আসে না, ওরা চাইলে নিজেদের মৃত অর্থনীতি একসঙ্গে ডুবিয়ে ফেলতে পারে। ট্রাম্পের একতরফাভাবে শুল্ক আরোপের ঘটনায় সরব হয়েছেন বিরোধীরা। নরেন্দ্র মোদী কেন চুপ করে আছেন, কেন তিনি প্রতিবাদ করছেন না, প্রশ্ন তোলেন রাহুল গান্ধী সমেত অন্যান্য বিরোধীরা। রাহুল গান্ধী ট্রাম্পের ভাষা ধার করে বলেন, ভারতের অর্থনীতি মৃত। Everybody knows this, except the Prime Minister and the Finance Minister. Everybody knows that the Indian economy is a dead economy. I'm glad that President Trump has stated a fact. What more do? Why are you asking this question? आपको ये मालूम नहीं है कि इंडियन इकोनॉमी डेड इकोनॉमी है? कोई कंफ्यूजन है आप में? पूरी दुनिया जानती है कि इंडियन इकोनॉमी इज अ डेड इकोनॉमी और बीजेपी ने इकोनॉमी को खत्म कर दिया है। क्यों खत्म किया है? अदानी जी की मदद करने के लिए खत्म किए। वो क्या कह रहे हैं उस पे, उससे ज्यादा जरूरी ये है कि हम अपना खुद का देखें। आप देखिए ना, ट्रेड डेफिसिट चीन से क्या है, आप दूसरे देशों के मुल्कों का हिसाब किताब लगाइए। आपके अपने लोगों की क्वालिटी ऑफ लाइफ बेहतर नहीं है। हर साल लाखों लाखों लोग भारत छोड़ के जा रहे हैं। तो अगर अमेरिका ये बात कह रहा है तो अमेरिका किसी आधार पे तो कह रहा होगा, और सरकार को तो कुछ कहना चाहिए, क्योंकि 11 साल से कौन सी मित्रता बढ़ा रहे थे कि 11 साल के बाद ये दिन बुरे दिन और ये सुनने को मिल रहा है हमें। মার্কিন প্রেসিডেন্টের ঘোষণার প্রভাব পড়ে ভারতের শেয়ার বাজারেও। নিফটি এবং সেন্সেক্স সকালের দিকে টানা পড়তে থাকে। একসময় নিফটি 200 পয়েন্ট নিচে নেমে যায়, 500 পয়েন্ট কমে সেন্সেক্স। টাকার তুলনায় ডলারের দামও বৃদ্ধি পায়। $1 মূল্য দাঁড়ায় 87 টাকা 60 পয়সা। ভারতীয় পণ্যে শুল্ক ঘোষণার পরেই পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি করে মার্কিন যুক্তরাষ্ট্র। সমাজ মাধ্যমে ট্রাম্প ঘোষণা করেন, আমরা এইমাত্র পাকিস্তানের সঙ্গে চুক্তি করলাম। চুক্তি অনুযায়ী পাকিস্তানের বিপুল তেল ভান্ডারের উন্নতিতে আমেরিকা পাকিস্তান একসঙ্গে কাজ করবে। এরপর মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, কে বলতে পারে হয়তো একদিন পাকিস্তান ভারতকে তেল বিক্রি করবে। সব মিলিয়ে ট্রাম্পের ঘোষণার পর পরিস্থিতি কিছুটা ঘোলাটে হয়েছে। 25% শুল্ক কি কমবে, নাকি ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তিতে সমাধান মিলবে? একদিকে অর্থনীতি, অন্যদিকে বিরোধী রাজনীতিকদের একসঙ্গে আক্রমণ শানানো। আগামী কয়েকটি দিন অর্থনীতি এবং রাজনীতির পক্ষে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নিউজ টাইম।